নমস্কার। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসব অন্তর্গত বিশ্ব জনরং উৎসবে আজকের নিবেদন ভরতমুনি রচিত পঞ্চম বেদ। পরিবেশন করছেন অঙ্গন, বেলঘড়িয়া, 2003, কলকাতা, পশ্চিমবঙ্গ। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। সর্বশাস্ত্রার্থ সম্পন্নম সর্বশিল্প প্রদর্শকম নাট্যাখ্যাং পঞ্চমং বেদং সেতিহাসং করম্য। আয়ুষ্মান আয়ুষ্মতি ভব। বসো, আসন গ্রহণ করো, তোমরা বসো। দেখো, পূর্বরঙ্গের পাঠ সমাপ্ত হয়েছে। আমরা যদি সত্যিই কিছু শিখে থাকি, এসো তার যথার্থ প্রয়োগ করি। মনে রাখো, এক কঠিন পরীক্ষা। অনুশীলনে কোনো রকমের ভুল ত্রুটি কিন্তু কাম্য নয়। বলো, অনুশীলন ছেড়ে তোমরা কেন আমার কাছে এসেছো? মুনিবর, আপনার রচিত নাট্যশাস্ত্র সম্পর্কে আমাদের প্রত্যেকের অন্তরে কিছু প্রশ্নের উদয় হয়েছে। নিঃসংকোচে বলো, কি প্রশ্ন বলো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এবং এর উপদেশটাই বা কি? বেশ বেশ বেশ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছে। শোনো, নাট্যশাস্ত্র কেবল অভিনয় নয়, এর মধ্যে বর্ণিত হয়েছে আমাদের জীবনের দর্শন কি। একদা দেবরাজ ইন্দ্র পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা করে নিবেদন করলেন, প্রভু, এমন এক শাস্ত্র আমাদের তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে, যেখানে দেখা এবং শোনার মাধ্যমে দিকভ্রষ্টরা ধর্মচিন্তা ও মোক্ষর পথে এগিয়ে যেতে পারে। গুরুদেব, আমাদের 4 বেদ তো সকল ধর্মের আধার। তবে কেন এই পঞ্চম বেদের প্রয়োজন হলো? শোনো শোনো, ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদ সাধারণ মানুষের বোধগম্য নয় এবং সকলের পাঠেরও অধিকার নেই। তাই মানুষকে শিক্ষার পথে, দর্শনের পথে প্রশিক্ষিত করবার জন্য এই নাট্যশাস্ত্রের প্রয়োজন। নাট্যশাস্ত্রের মূল উপযোগ্য হলো ধর্মীয় এবং পৌরাণিক আখ্যানগুলোকে নাটক এবং সঙ্গীতের মাধ্যমে উপস্থাপিত করে মানুষকে পবিত্র চিন্তার দিকে টেনে আনা। মুনিবর, আপনি বলছেন এই 4টি বেদের সার তত্ত্ব এই পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্রে স্থান পেয়েছে? যথার্থ যথার্থ বলেছো তুমি। পঞ্চম বেদ বলতে এমন একটি ধর্মগ্রন্থকে বোঝায় যেটি 4টি প্রধান বেদের অন্তর্গত না হলেও গুরুত্ব মর্যাদার দিক থেকে কিন্তু সমস্ত বেদের সমতুল্য। হে মুনিবর, একটু বুঝিয়ে বলুন না। নিশ্চয়। এটি পঞ্চম বেদ নামে অভিহিত হওয়ার কারণ কি? কারণ হলো এটি ঋগ্বেদ থেকে শব্দ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অঙ্গভঙ্গি এবং অথর্ববেদ থেকে আবেগ নিয়ে গড়ে উঠেছে। হে মুনিবর, কি এমন পরিস্থিতির উদয় হলো যাতে এই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে? শোনো মন দিয়ে, সবটাই প্রজাপতি ব্রহ্মার অসীম কৃপা। তার কৃপা আমাদের উপর বর্ষিত না হলে আমরা এই স্বাদ থেকে বঞ্চিত থাকতাম। পুরাকালে বৈবস্বত মন্বন্তরে, ত্রেতা যুগে জনগণ ইন্দ্রিয় ভোগে আসক্ত হয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর বশবর্তী হল, দুঃখের সাথে মিশ্রিত সুখ পেল এবং লোকপাল কর্তৃক রক্ষিত জম্বুদ্বীপ অর্থাৎ পৃথিবী
দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস এবং সর্প দ্বারা পরিপূর্ণ হলো। তখন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণকে নিয়ে ব্রহ্মলোকে ধ্যানমগ্ন ব্রহ্মাকে জাগরিত করবার জন্য উপস্থিত হলেন। বেদধারায় বিদ্যায় জ্ঞান গম্যায় সুরতে কমণ্ডলু অক্ষ মালা শ্রবহস্তায় তেন। দেবতাদের কাতর আহ্বানে ধ্যানস্থ ব্রহ্মা জাগরিত হয়ে বললেন, হে আমার প্রিয় দেবগণ, কি উদ্দেশ্যে তোমাদের এই অসময় আগমন, বলো বলো তোমরা। ইন্দ্র বললেন, হে প্রজাপতি, আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সব জানেন। ষড়রিপুর বশবর্তী হয়ে মর্তের মানুষ বিপথে যেতে বসেছে। তাই আমরা এমন একটি পবিত্র আনন্দদায়ক শাস্ত্র চাই যা তাদের পবিত্র চিন্তার দিকে টেনে আনবে, যা যুগপৎ শ্রব্য এবং দৃশ্যমান। আর যেহেতু বেদচর্চা শূদ্রগণ ও নারীগণের শ্রবণযোগ্য নয়, সেই জন্য এমন একটি বেদ সৃষ্টি করুন যা সকল বর্ণের উপযোগী, যা সকল বর্ণের মানুষ পাঠ করতে পারে। তারপর ব্রহ্মা ভাবলেন, আমি 4 বেদের সারতত্ত্ব নিয়ে একটি পঞ্চম বেদরূপ নাট্যশাস্ত্র তৈরি করব, যা ধর্ম, অর্থ, যশ লাভের উপায় করে, যাতে সদুপদেশ ও পরম্পরাগত নীতির সংগ্রহ থাকবে, যা ভবিষ্যতে মানুষকে সকল কর্মে পথ প্রদর্শন হবে এবং সর্বশাস্ত্রের অর্থযুক্ত, যা হবে সকল শিল্পের পথ প্রদর্শন। গুরুবর, এই নাট্যশাস্ত্র কি রূপে সাধারণ জনগণে প্রযুক্ত হলো? নাট্যবেদ সৃষ্টি করে ব্রহ্মা ইন্দ্রকে বললেন, আমি যে নাট্যবেদ রচনা করেছি তা দেবতাগণে প্রযুক্ত করো। এই নাট্যবেদ তাদের মধ্যে প্রবর্তন করো যারা কৌশলী, বিজ্ঞ, প্রগম্ভবাক এবং কঠোর শ্রমে অভ্যস্ত। ব্রহ্মার এই কথা শুনে ইন্দ্র কৃতাঞ্জলি হয়ে বললেন, হে প্রজাপতি, দেবগণ একে গ্রহণ ও রক্ষা করতে অক্ষম, এরা বুঝতে ও প্রয়োগ করতেও অক্ষম, এরা নাট্যকর্মের যোগ্য নন। তারপর কি করলেন জানো? তারপর আমার শতপুত্রের দিকে লক্ষ্য করে বললেন, এই যে ঋষিগণ, এরা বেদ সমূহের রহস্য জানেন এবং ব্রত সিদ্ধ হয়েছেন, তারাই নাট্যবেদ বুঝতে, রক্ষা করতে, প্রয়োগ করতে সক্ষম। ইন্দ্রের কথা শুনে প্রজাপতি ব্রহ্মা আমাকে বললেন, হে অপাপবিদ্ধ মহর্ষি, 100 পুত্র সহ এই নাট্যবেদের আপনি প্রয়োগ করুন। এই রূপে আদিষ্ট হয়ে আমি ব্রহ্মার কাছে নাট্যবেদ শিখলাম, আমার পুত্রদের শেখালাম, পড়ালাম এবং তাদের যথাযথ প্রয়োগ করার ব্যবস্থা শিখিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কতদূর কি শিখেছো সেটা তো এবার আমাকে একটু পরীক্ষা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, এই নাট্য, নৃত্য এবং নৃত্য, এই তিনটির পার্থক্য কি? গুরুদেব, এই 3টে শব্দের অর্থই পৃথক, কিন্তু এই 3টে শব্দই নৃত্য শব্দ থেকে উৎপত্তি হয়েছে। নৃত্য শব্দের অর্থ নাচ, এটি তাল লয়াশ্রিত। নৃত্য শব্দের অর্থ হলো অনুকরণাত্মক অঙ্গভঙ্গি, এটি ভাষাশ্রয়। শেষের দুটি গীত ও সংলাপের সহিত মিশ্রিত হয়ে নাট্যের সৃষ্টি করে। উত্তম উত্তম উত্তম, বাহ বাহ। আচ্ছা, নাট্যগ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে তুমি বলো তো। নাট্যগ্রন্থের বিষয়বস্তু হতে পারে প্রখ্যাত, উৎপাদ্য বা কবি পরিকল্পিত অথবা উভয়ের মিশ্র রূপ। বেশ বেশ। বর্ণীয় বিষয় দুভাগে বিভক্ত হবে, মুখ্য ও প্রাসঙ্গিক। বেশ। নাটকীয় ঘটনাবলী পরিণত ঘটবে 5টি অবস্থার ভিতর দিয়ে। বেশ। নাট্যবস্তু অঙ্কে বিভক্ত হবে, প্রতি অঙ্কে একদিনের নিষ্পাদ্য ঘটনা বর্ণিত হবে। নাট্যগ্রন্থের প্রকারভেদ অনুযায়ী অঙ্ক সংখ্যা নির্ধারিত হয়। নাটকের অঙ্ক সংখ্যা 5ম থেকে 10ম পর্যন্ত হতে পারে। বেশ বেশ বেশ।
আচ্ছা, নাট্য চরিত্রের নায়ক কেমন হবে বলো তো? গুরুদেব, নাট্য চরিত্রের নায়ক হবে যুবক, গুণবান, বুদ্ধিমান, সুদর্শন, বেশ, উদ্যমী, নিপুণ আর বিনীত। সকলকে হতে হবে ধীর, ললিত, শান্ত, উদ্যত ও উদ্যত। নায়কের প্রতি বৈরীপরায়ণ ভক্ত ব্যক্তি প্রতিনায়ক। তিনি ধীতোদ্যত, অর্থলোভী, ব্যসনী এবং অপরাধপ্রবণ। উত্তম উত্তম। আচ্ছা, নাট্যশাস্ত্রের রস সম্বন্ধে তোমরা বলো তো? গুরুদেব, নাট্যশাস্ত্র মতে রস 8টি: শৃঙ্গার, রৌদ্র, বীর, বীভৎস, হাস্য, অদ্ভুত, ভয়ানক ও করুণ। বাহ, এর মধ্যে প্রধান 4টি রস হলো শৃঙ্গার, রৌদ্র, বীভৎস ও হাস্য। বেশ, নাটকে সব রকম রসই থাকতে পারে, তবে এর মধ্যে প্রধান রস হয় একটি, শৃঙ্গার বা বীর। বাহ বাহ বাহ, উত্তম উত্তম উত্তম। আচ্ছা, নাট্যাচার্য সম্পর্কে তুমি বলো। নাট্যাচার্যকে এখানে সূত্রধার বলা হয়েছে গুরুদেব। বাহ, তিনি হবে সকল কলাভিজ্ঞ, সর্বদেশের রীতিনীতিজ্ঞ এবং নাট্যানুষ্ঠানে নিপুণ, বেশ, এবং তার স্ত্রী হবেন একজন নটি। বেশ। তিনি সর্বদা নাটকের প্রারম্ভে তার স্ত্রীকে সহায়তা প্রদান করবে বাহ গুরুদেব। বাহ, বেশ বেশ বেশ। গুরুদেব, তবে এই মহান শাস্ত্রকে আমাদের মধ্যে অনেকেই গুরুত্ব দিচ্ছে না কেন? হ্যাঁ, গুরুদেব, কেন তারা নাট্যচর্চাকে অবজ্ঞা দৃষ্টিতে দেখে? মুনিবর, মানুষ কেন বোঝে না সংস্কৃতি চর্চাবিহীন সমাজ এক পাশবিক সমাজ তুল্য? তোমাদের এই উদ্বেগের কারণ যথার্থ। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই সময় তাদের সব শিখিয়ে দেবে, সঠিক পথের সন্ধান দেবে। চলো চলো চলো, আমরা অনুশীলন আরম্ভ করি। আমরা প্রত্যক্ষভাবে দর্শন এবং অংশগ্রহণের মাধ্যমে রঙ্গালয় নাট্যশাস্ত্রের রস গ্রহণ করি। মনে রাখো, বুদ্ধিমান বিশ্বকর্মা ত্রিবিধ রঙ্গালয়ের পরিকল্পনা করেছেন। তারা হলো বিকৃষ্ট অর্থাৎ বৃহদাকার আয়তক্ষেত্র, চতুরস্র বা চতুষ্কোণ এবং ত্রস্য মানে ত্রিকোণ। আসো, আমরা সেই মন্দির রূপ রঙ্গালয়ের বন্দনা করি। ও সর্বলক্ষণ সম্পন্নে কৃতে নাট্যগৃহে শুভে গাব বসুষে সপ্তাহ সহযজ্ঞ পরৈ বিজয়ী ততো হি ভাষয়ে বিশ্ব রঙ্গপীঠং তথৈব চ মন্ত্রোক্তেন পুয়েন প্রক্ষিতাঙ্গে নিষাদনে নমস্কৃত্য মহাদেবং সর্বলোকেশ্বরং ভবং পদ্মজনিং শুভগুরুং বিষ্ণুমিন্দ্রং গুহং তথা সরস্বতীং চ লক্ষ্মীং চ সিদ্ধিং মেধাং স্মৃতিং মতিং সোমং সূর্যং চ মরুত লোকপালং তথা শিরো। শেষ হলো নাটক পঞ্চম বেদ।